সর্দার ডাক দেয়া বলে, চাচা, হ্যাঁ চাচা আবু তালেব, আমার আব্বা নাই, আম্মা নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়স থেকে আপনার সাথে আমি বড় হয়েছি, আপনি আমার আব্বার আদরও দিয়েছেন, আম্মার আদরও দিয়েছেন। মার কোলে ঘুমাতে পারি না, বাবার বুকে ঘুমাতে পারি নাই, কিন্তু আপনাকে বুকে জড়াইয়া বহু ঘুমাইছি। হ্যাঁ চাচা আবু তালেব, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, আর কাফেররা যেই অফার দিয়েছে, বাড়ি গাড়ি সব কিছু দিবে, নেতৃত্ব দিবে, এগুলো ছাড়েন, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, এরা সব কিছু দেওয়ার পরেও আকাশের চন্দ্র আর সূর্য, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, জানি ওরা জীবনেও পারবে না। তারপরেও যদিও সম্ভব হয়, এরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যটাও এনে দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, চাচা আল্লাহর কসম করে বলি রে চাচা, আপনিও যদি আমার দুশ্মন হন, তারপরও আমার কিচ্ছু আসে যায় না। আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ পিছনে হটব না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ভাইয়েরা আমার, তার শরীরের মধ্যে চুলকানি হয়েছে, ছোট্ট ছোট্ট গোটা হয়েছে, ছোট্ট ছোট্ট গোটা চুলকাইতে গেছে, একটা থেকে আরেকটা গোটা, একটা থেকে আরেকটা, এমন করে বাড়তে বাড়তে তার পুরা শরীরে গোটা গাটি ভরে গেছে, গোটা পাচরা ভরে পুরা শরীরটা দুর্গন্ধময় হয়ে গেছে। এগুলো পুষ পড়তে পড়তে আস্তে আস্তে বাড়তে বাড়তে সে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বিবিও দেখতে পারে না, সন্তানও দেখতে পারে না। দূর এলাকায় নিয়ে, বাড়ির এক সাইডে নিয়ে, একটা রুমের ভিতরে, নির্জন এলাকার ভিতরে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকায় রাখছে। এই রুমের ভিতরে কেউ যায় না, দূর থেকে খাবার পরিবেশন করা হয় বিভিন্নভাবে। উম্মে জামিলও যায় না, তার সন্তানরাও কাছে যায় না। দুনিয়াতেই আল্লাহ আবু লাহাবকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিয়েছে। আবু লাহাব এমনভাবে পচন ধরে গেছে শরীরে, দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না, আশপাশের রুমের মধ্যেও কেউ থাকতে পারে না। তাকে আলাদা রুমের ভিতরে তালাবদ্ধ, তথা আলাদা রুমের ভিতরে রাখা হয়েছে। দূর থেকে নাক বন্ধ করে করে তার সামনে যায় বিভিন্নভাবে কৌশলে খাবার পরিবেশন করা হয়। একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর দুশমন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর হাবিবের দুশমন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারো কোনো খবর নাই। মরে পচে গলে যখন দুর্গন্ধ আরো বেড়ে গেছে, তখন আশপাশের মানুষগুলো ডাক দেয়, হ্যাঁ উম্মে জামিল, হ্যাঁ উম্মে জামিলের সন্তানেরা, যে ঘরের ভিতরে আবু লাহাব ছিল, সেই ঘর থেকে দুর্গন্ধ আস্তে আস্তে বাড়তেছে। খোঁজ নিয়ে দেখা গেল আসলে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানও কাছে যায় না, বিবিও কাছে যায় না, ছেলে মেয়ে কেউ কাছে যায় না, ভাই ব্রাদার কেউ কাছে যায় না। এবার লাশটাকে ঘর থেকে সরাতে হবে, রুম থেকে সরাতে হবে। এলাকা দুর্গন্ধ হয়ে গেছে, মহল্লা দুর্গন্ধ হয়ে গেছে, তার লাশটা কেমনে সরাবে? দূর থেকে দুই একজন কামলা আইনা বলে, তোমরা লাশটা সরাও। নাউজুবিল্লাহ। কুকুর মরলে যেমন আমরা রশি বাইদা হেসা হেসা টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফালাই, তখনও কামলা ছিল, সেই দুইজন কামলা আনছে দিন মজুর, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলেন, যাও যাও তোমরা আমার বাবার লাশটাকে ফালা দিবা, কোনো রকম যেইভাবে হোক যেমন হোক তোমরা ফালাও। এবার কুকুর বিড়াল শিয়াল মরলে যেমন টেনে টেনে শেষরায় শেষরায় নেওয়া যায়, তার হাত পাগুলো বেঁধে বস্তাবন্দি করে কোনো রকম শেষরায় শেষরায় মাটিতে দাফন করছে অথবা ডাস্টবিনে ফালা দিছে। আল্লাহর হাবিবের চরম দুশমন যে আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ তুমি ধ্বংস হও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যেমন নাজিল করেছেন সূরা লাহাব, তেমনি ভাবে আবু লাহাবকে ধ্বংস করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই আবু লাহাবের চেলা চামচা যারা থাকবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকেও আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, আবু লাহাবের ধ্বংস হয়েছে, তোমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। যেরকম ঠিক না বেঠি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, কত বড় স্পর্ধা আবু লাহাবের! আল্লাহ এটা সইতে পারে নাই। আল্লাহ কয় তুই ধ্বংস হবি, আমার নবী ধ্বংস হবে না। আবার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আগেই তো জানায় দিলেন, ওগো হাবিব আমার,
আপনাকে কাফেররা আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না, কারণ আমি আল্লাহ হলাম আল্লাহু আকবার। আমি আল্লাহর সবচাইতে ক্ষমতা বেশি, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক। আর আপনি হলেন আমার হাবিব, আমার পথে মানুষকে দাওয়াত দেন। আর শত্রু বাহিনী যদি যুদ্ধের ময়দানে আপনাকে মেরে ফেলে, তাহলে আমি আল্লাহর শক্তি আর কই রইল? তাই আমি আল্লাহ আপনাকে নিহত করার সুযোগ দেব না। আপনাকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করাতে পারবে না, সরাসরি কেউ মারতে পারবে না। আপনাকে হেফাজত করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। কেউ মারতে পারবে না। ওই কয়েক জমা আগে বলেছিলাম, আল্লাহর হাবিব যখন ছোট্টবেলায় সিরিয়া সফরে গেছিল, শাম দেশে সফরে গেছিল, তখন ওই দেশের এক পাদ্রীর কাছে আইসা ইহুদিরা ডাক দিয়া কয়, আমরা মুহাম্মদকে তালাশ করতেছি। কয় তোমরা কই পাইলা? কয় তাওরাত জাবুর ইনজিলে পাইলাম, সে নাকি সফরে আসবে, তাকে পাইলে আমরা হত্যা করে ফেলবো। যেই পাদ্রীর কাছে বলতেছে, সেই পাদ্রী ডাক দিয়া কয়, তাওরাত জাবুর ইনজিলে পাইছো মুহাম্মদ সফরে আসবে, আর মুহাম্মদকে যে মারতে পারবে না কেউ, এটা পাও নাই? সুবহানাল্লাহ। সে সফরে আসবে এটা পাইলা? আরে এটাও তো আছে, মুহাম্মদকে কেউ হত্যা করতে পারবে না। কয় হ্যাঁ। কয় তাহলে বৃথা মুহাম্মদকে খুঁজা কোনো লাভ নাই, মুহাম্মদের আল্লাহ হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেয়। লোকগুলোকে আনুষ্ঠানিকভাবে যখন পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলো মুহাম্মদের চাইতে এখন মুহাম্মদের দুশমন হয়ে গেছে। যেই মানুষগুলো মুহাম্মদকে আল আমিন বলে জানতো, সেই মানুষগুলো পয়গম্বরের দুশমন হয়ে গেল। সবচেয়ে কাছের মানুষগুলো আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সহ মক্কার কাছাকাছি যাদের বাড়ি, তারাও নবীর দুশমন হয়ে গেছে। শুধু আবু তালেব পয়গম্বরের চাচা, সে দুশমন হয় নাই, সে এখনো দায়িত্বশীল। আবু জাহেল সহ মক্কার বড় বড় লিডাররা আবু তালেবের কাছে আইসা বলে, হে আবু তালেব, তুমিও আমাদের একজন নেতা, তাই মুহাম্মদকে আমরা কিচ্ছু বলতে পারি না। হে আবু তালেব, আপনার মাধ্যমে মুহাম্মদকে জানায়া দিতে চাই, যদি মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করে, মুহাম্মদ যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ না করে, এর অ্যাকশন কিন্তু আমরা নেব, এর প্রতিবাদ কিন্তু আমরা জানাবো। এর আগে আপনার মাধ্যমে জানাতে চাই, মুহাম্মদ যদি বিশাল বড় বিলাসবহুল বাড়ি চায়, সেই বাড়িটা আমরা তাকে গিফট করতে চাই। যদি সে বিশ্ব সুন্দরী নারীকে বিবাহ করতে চাই, বিশ্ব সুন্দরীদের লাইন লাগায় দেব, যাকে ইচ্ছা সে বিবাহ করবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আবু তালেব, আপনার মাধ্যমে আপনার ভাতিজাকে জানাতে চাই, সে যদি চায় মক্কার ভিতরে সবচাইতে বড় লিডার হতে, নেতা হতে, নেতৃত্বটাও তার হাতে আমরা অর্পণ করে দেব। আমাদের চেয়ারম্যানের চেয়ার চাইলে চেয়ারটাও তাকে দিয়া দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, নারী চাইলে নারী দেব, বাড়ি চাইলে বাড়ি দেব। বিনিময়ে মূর্তির বিরুদ্ধে যেন ওয়াজ না করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত যেন না দেয়। আবু তালেব ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, হে ভাতিজা, শুধু আমার কারণে তোমাকে কেউ কিচ্ছু বলে না। হে ভাতিজা, এখনো সময় আছে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া থেকে নিজেকে সংযত রাখো, বিরত রাখো। মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করিও না, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিও না। কয় কেন? কয় কাফেররা তোমাকে অফার দিয়েছে, বাড়ি গাড়ি যা চাও তোমাকে দেওয়া হবে, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেওয়া হবে। দু জাহানের সরদার ডাক দেওয়া বলে, চাচা, হ্যাঁ চাচা আবু তালেব, আমার আব্বা নাই, আম্মা নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়স থেকে আপনার সাথে আমি বড় হয়েছি, আপনি আমার আব্বার আদরও দিয়েছেন, আম্মার আদরও দিয়েছেন। মার কোলে ঘুমাতে পারি না, বাবার বুকে ঘুমাতে পারি নাই, কিন্তু আপনাকে বুকে জড়াইয়া বহু ঘুমাইছি। হ্যাঁ চাচা আবু তালেব, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, আর কাফেররা যে অফার দিয়েছে, বাড়ি গাড়ি সব কিছু দিবে, নেতৃত্ব দিবে, এগুলো ছাড়েন, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, এরা সব কিছু দেওয়ার পরেও আকাশের চন্দ্র আর সূর্য, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, জানি ওরা জীবনেও পারবে না। তারপরেও যদিও সম্ভব হয়, এরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যটাও এনে দেয়,
দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, চাচা আল্লাহর কসম করে বলি রে চাচা, আপনিও যদি আমার দুশ্মন হন তারপরও আমার কিচ্ছু আসে যায় না। আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ পিছনে হটব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাফ ক্লিয়ার কথা একদম জানায়া দিলেন, হে চাচা আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন।